নমস্কার, আমি মুকেশ চন্দ্র আগরওয়াল কলকাতা থেকে। ক্লাস 7-এ আইসিএসসি আর সিবিএসসি বোর্ডের সিলেবাস অনুযায়ী ইন্টিজার চ্যাপ্টারের মধ্যে ওয়ার্ড প্রবলেমের উপর এটা আমার প্রথম ভিডিও। আসুন শুরু করি। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস 0। এমন একটা পেয়ার অফ ইন্টিজার্স দিতে হবে যাদের a মাইনাস বি করলে যেন আমি 0 পাই, অ্যাজ এ রেজাল্ট 0 পাই। তা উই নো দ্যাট a মাইনাস a ইকুয়াল টু 0, অর্থাৎ সেম নাম্বার থেকে সেম নাম্বার লেস করলে সবসময় তার রেজাল্ট 0 হবে। তা দেয়ার আর মেনি পেয়ার্স অফ ইন্টিজার স্যাটিসফাইং দ্য গিভেন কন্ডিশন। ওয়ান সাচ পেয়ার ক্যান বি 5 and 5, অর্থাৎ 5 মাইনাস 5, 5-এর থেকে যখন 5 লেস করবো 5 মাইনাস 5 ইকুয়াল টু 0, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, 2 মাইনাস 2 ইকুয়াল টু 0, 10 মাইনাস 10 ইকুয়াল টু 0, 15 মাইনাস 15 ইকুয়াল টু 0। অর্থাৎ এই ধরনের অসংখ্য নাম্বার আছে, যে কোনো একটা আমরা এখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস 0, সেই একই জিনিস। এখানে আমি দুটো পজিটিভ ইন্টিজার নিয়েছিলাম, এখানে আমি দুটো নেগেটিভ ইন্টিজার নেব। তা দেয়ার আর মেনি পেয়ার্স অফ ইন্টিজার্স স্যাটিসফাইং দ্য গিভেন কন্ডিশন। ওয়ান সাচ পেয়ার ক্যান বি -1 -1, দুটোই সেম নাম্বার। এবার যখন লেস করবো তখন কী হবে, -1 -1 লিখলাম, যেটা মিনিমেন্ট, আর তারপরে মাইনাস করব। আর কাকে মাইনাস করব? অ্যানাদার নাম্বার, অর্থাৎ সেম নাম্বার, ব্র্যাকেটের মধ্যে -1 রাখলাম। এবারে কী হবে, প্রথমটা -1 যেরকম আছে সেরকম থাকবে, কিন্তু এটা নেগেটিভ করে +1 হয়ে যাবে। -1 + 1কে আমি লিখতে পারি 1 - 1, আর এই 1 - 1 = 0। অর্থাৎ এই ধরনের অসংখ্য নাম্বার আমি দিতে পারি। -1 -2 দিতে পারি, -3 দিতে পারি, -10 10 দিতে পারি, অসংখ্য নাম্বার। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস এ পজিটিভ ইন্টিজার। এমন দুটো ইন্টিজার বলো যে দুটো যখন a মাইনাস বি করবো তখন আমি যেন যে a মাইনাস বি ইকুয়াল টু যে সি পাবো, সেই সিটা যেন একটা পজিটিভ ইন্টিজার হয়। তা কী করবো, ডিফারেন্স অফ 5 and 3, 5 থেকে যখন 3 লেস করবো কী পাবো, 2, 2টা কি একটা পজিটিভ ইন্টিজার। অর্থাৎ ডিফারেন্স অফ 2 পজিটিভ ইন্টিজার, যার মধ্যে বড়োর থেকে ছোটোকে লেস করলে ন্যাচুরালি যেটা পাবো সেটা একটা পজিটিভ ইন্টিজার হবে। আর এটাই চেয়েছে। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স। পেয়ার অফ ইন্টিজার্সের মধ্যে কিন্তু আমাকে এইটা বলে দেয়নি পেয়ার অফ ইন্টিজার্স দুটো পজিটিভ ইন্টিজার হতে হবে বা দুটো কোনো কন্ডিশন নেই। আমি দুটো পজিটিভ নিতে পারি, দুটো নেগেটিভ নিতে পারি, যা আমি নিতে পারি। তাই সেরকম রাইট এ পেয়ার অফ, তা আমি দুটো পজিটিভ ইন্টিজার নিলাম। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস এ পজিটিভ ইন্টিজার। আর রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস এ পজিটিভ ইন্টিজার। এক্ষেত্রে আমি দুটো নেগেটিভ ইন্টিজার নিলাম, দেখা যাক কী হবে। -4-এর থেকে যখন মাইনাস করবো, কাকে মাইনাস করবো? অ্যানাদার ইন্টিজার, যাতে -5। তখন কী হবে, প্রথমটা -4ই থাকবে, পরেরটা নেগেটিভ করে +5 হয়ে যাবে। আর তার যাকে আমি 5 - 4 হিসেবে লিখতে পারি, আর তার 5 - 4 = 1। 1টা কি একটা পজিটিভ ইন্টিজার। আমাদের কী বলেছে, রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স, একটা পেয়ার অফ ইন্টিজার্স দাও, যখন তাদেরকে লেস করবো অর্থাৎ a মাইনাস বি করবো, তখন a মাইনাস বি ইকুয়াল টু যে সিটা আসবে, সিটা যেন পজিটিভ ইন্টিজার্স হয়। তো এরকম 1 is the positive, hence one such pair of integers may be -4 বা -4 and -5 বা -4 and -5। এখানে যেহেতু লেস করার কিছু নেই, তাই একে -4 আর -5 হিসেবেও আমি রিড করতে পারি। যখন আমি লেস করব অর্থাৎ a মাইনাস বি, তখন আমি মাইনাস কথাটা ইউজ করব। তা একই কোশ্চেনের এখানে দুটো পজিটিভ নিয়েছি, এখানে দুটো নেগেটিভ নিয়েছি। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস এ নেগেটিভ ইন্টিজার। এতক্ষণ কী ছিল, গিভস a মাইনাস বি শুড বি, a মাইনাস বি করে যে সি পাবো সেটা যেন পজিটিভ ইন্টিজার হয়। এবার এখানে কী আছে, a মাইনাস বি করে যেটা পাবো সেটা যেন একটা নেগেটিভ ইন্টিজার হয়। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস এ নেগেটিভ ইন্টিজার। When a greater positive integer is subtracted from a smaller positive integer, as a result we always get a negative integer। অর্থাৎ যখন 1 - 2 করবো বা 3 - 4 করবো বা 5 - 6 করবো, 5 - 10 করবো, যখনই আমি করবো সেই যে অ্যান্সারটা আসবে ন্যাচুরালি সেটা তো নেগেটিভই আসবে। তো সুতরাং এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ছোটো পজিটিভ ইন্টিজারের থেকে যখন একটা বড় পজিটিভ ইন্টিজার লেস করব, তো যে ডিফারেন্সটা আসবে -b যে করে যে সিটা আসবে, সেই সিটা সবসময় নেগেটিভ হয়ে আসবে। তো সেরকম আমি 1 and 2 নিলাম, 1 - 2। এই জায়গায় আরও কি থাকতে পারে, 2 - 3 করলে কত হবে, সেই একই ব্যাপার। 5 - 10 করলে কত হবে, সেই নেগেটিভ ইন্টিজার আসবে। 10 - 15 করলে কী হবে, নেগেটিভ ইন্টিজার আসবে। তো এরকম অসংখ্য নাম্বারস আছে, আমি যে কোনো একটা পেয়ার অফ ইন্টিজার্স আমি এখানে দিয়ে দিতে পারি। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস এ নেগেটিভ ইন্টিজার। সেম কোশ্চেন, আমি এবারে অন্য রকমের নাম্বার, অর্থাৎ 7 - 10।
রাইটে পেয়ার 7 মাইনাস 10 করলে কত হবে, এখানে আমি কিভাবে সাজাতে হবে, মাইনাস 10টাকে আগে লিখবো, প্লাস 7টাকে পরে লিখবো, আর মাইনাসটাকে কমান নিয়ে ব্র্যাকেটের মধ্যে 10 মাইনাস লিখবো। ব্র্যাকেটের থেকে কত আসে 3, আর ব্র্যাকেটের বাইরে মাইনাস, অর্থাৎ -3। তা সুতরাং 7 আর 10ও একটা নাম্বার পেয়ার, অর্থাৎ 7 মাইনাস 10 ইকুয়াল টু -3। Hence one such pair of integers may be 7 and 10 whose difference gives a negative integer. 7 মাইনাস 10 করলে কত আসবে, -3। তো এরকম অসংখ্য ইন্টিজার আছে যেগুলো আমি এখানে দিতে পারি। এখানেও সেই একই ছোট নাম্বার থেকে বড় নাম্বার লেস করেছি, এখানেও সেই একই ছোট নাম্বার 7 ছোট আর 10 বড়, আর 7 মাইনাস 10 করলে যেটা আসবে সেটা একটা নেগেটিভ ইন্টিজার আসবে। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ, এই প্রত্যেক কটা কেসে কিন্তু আমাকে কোনো জায়গায় কন্ডিশান দিয়ে দেয়নি যে আমার যে দুটো আমি পেয়ার নেব সেগুলো হয় পজিটিভ নিতে হবে, নয় নেগেটিভ নিতে হবে, নাকি একটা পজিটিভ একটা নেগেটিভ, নাকি একটা নেগেটিভ একটা পজিটিভ, কোনো কন্ডিশান দেয়নি। কিন্তু পরে যে কোশ্চেনগুলো আসবে তার মধ্যে কন্ডিশান থাকতে পারে। রাইট এ পেয়ার অফ যেরকম কন্ডিশান দেবে আমাকে তো সেই কন্ডিশান অনুযায়ী করতে হবে। এখানে কোনো কন্ডিশান নেই, তাই আমি আমার সুবিধা মতন ইন্টিজার্সগুলোকে নিয়েছি। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস এ নেগেটিভ ইন্টিজার, সেই একই কোশ্চেন। কনসিডার ইন্টিজার্স 4 and 5, সেই 4 and 5 যখন করবো তখন কী আসবে, 4 minus 5 অর্থাৎ -1, নেগেটিভ ইন্টিজার। তো এরকম অসংখ্য নাম্বার আছে। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান অনলি ওয়ান অফ দ্য ইন্টিজার্স। আচ্ছা, এইরকম একটা পেয়ার অফ ইন্টিজার দিতে হবে যখন a মাইনাস বি করবো, অর্থাৎ a মাইনাস বি ইকুয়াল টু যে সিটা আসবে সেই সিটা যেন এই দুজনের মধ্যে এর থেকে যদি ছোট হয় তাহলে বি এর থেকে বড় হবে, আর বি এর থেকে যদি ছোট হয় তাহলে এর থেকে যদি বড় হয় তাহলে বি এর থেকে ছোট হবে, মানে গিভস অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান অনলি ওয়ান অফ দ্য ইন্টিজার্স, যে কোনো একটা থেকে বড় হবে তো আরেকটা থেকে ছোট হবে, তা অর্থাৎ সিটা। There are many pair of integers satisfying the given condition. One such pair may be 5 and 2. The difference 5 and 2 করে কি পাচ্ছি, 3টা কি 3 is less than 5, 5 থেকে ছোট, কিন্তু 3 is greater than 2। আমাকে কি বলেছিল, রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স, অর্থাৎ a মাইনাস বি করে যে সিটা পাবো সেই সি যেন একজনের থেকে ছোট হবে তো আরেকজনের থেকে বড় হবে। তো সেরকমভাবে আমি লেস দ্যান 5-এর থেকে, মানে হাফের থেকে ওপারে একটা নাম্বার নিলেই আমার এই জিনিসটা আমার এই কন্ডিশনটা ফুলফিল হয়ে যাবে। আমি আরেকটা কি নাম্বার নিতে পারি, আচ্ছা, রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান অনলি ওয়ান অফ দ্য ইন্টিজার। সেম কোশ্চেনে একটু অন্য নাম্বার নেবো। দেয়ার আর মেনি, এটাকে রাখি তাহলে জিনিসটা দেখা যায়। দেয়ার আর মেনি পেয়ার অফ ইন্টিজার স্যাটিসফাইং দ্য গিভেন কন্ডিশন। ওয়ান সাচ পেয়ার মে বি -10 -3। তো কী হবে, -10 থেকে যখন -3 লেস করবো তখন কী হবে, -10টা -10ই থাকবে, কিন্তু এটা নেগেটিভ, আর নেগেটিভের জন্য পজিটিভ 3 হয়ে যাবে, অর্থাৎ -10 + 3 ইকুয়াল টু -7। এবার -7টা কী হচ্ছে, -7 ইজ লেস দ্যান -3 বাট -7 ইজ গ্রেটার দ্যান -10। তো এই ধরনের আমি নাম্বার নিয়ে আমি, মানে এরকম অসংখ্য নাম্বার আছে, আমি জাস্ট দুটো এক্সাম্পল দিলাম। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান অনলি ওয়ান অফ দ্য ইন্টিজার্স। দ্য ডিফারেন্স অফ 9 and 4 কত হচ্ছে, 9 and 4 ইকুয়াল টু 5, 5 ইজ গ্রেটার দ্যান 4 বাট লেস দ্যান 9। হেন্স ওয়ান সাচ পেয়ার অফ ইন্টিজার্স মে বি 9 and 4। তো এই ধরনের যখনই কোনো নাম্বার থাকবে, এই ধরনের কোশ্চেন থাকবে, আমি একটা নাম্বার যে কোনো একটা নেবো, আর তার এমনভাবে ডিফারেন্স নেবো যাতে ভেতরে একটা নাম্বার পাই এই কন্ডিশনকে ফুলফিল করে। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান অনলি ওয়ান অফ দ্য ইন্টিজার্স। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স, একটা পেয়ার অফ ইন্টিজার্স দিতে হবে, এ আর বি দিতে হবে, আর এ আর বি করে যখন মাইনাস হবে, a মাইনাস বি ইকুয়াল টু সি, সেই সি যেন একটা গ্রেটার দ্যান যে কোনো এ আর বি এর থেকে যে কোনো একজনের থেকে বড় হয়, একজনের থেকে বড় হয় মানে আরেকজনের থেকে ছোট হবে। তো কনসিডার ইন্টিজার 7 and 3, 7 minus 3 ইকুয়াল টু 4। ক্লিয়ারলি 4 3 এর থেকে বড়, কিন্তু 4 7-এর থেকে ছোট, আর এরকমই বলেছে যে কোনো একজনের থেকে বড়, যে কোনো একজনের থেকে বড় মানে আরেকজনের থেকে ছোট, এটাকে ধরে নিতে হবে তার সাথে। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান অনলি ওয়ান অফ দ্য ইন্টিজার্স। এটাও সেই একই, যে কোনো একজনের থেকে বড়, যদি একজনের থেকে বড় হয় তাহলে আরেকজনের থেকে ছোট হবে, অর্থাৎ যদি গ্রেটার দ্যান এ হয় তাহলে লেস দ্যান বি হবে। সেরকম কনসিডার ইন্টিজার -5 আর -2, যখন লেস করবো -5 -2, আচ্ছা নেগেটিভের জন্য এটা পজিটিভ 2 হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আমার অ্যান্সার আসবে -3। এবার ক্লিয়ারলি -3 ইজ গ্রেটার দ্যান -5 বাট -3 ইজ লেস দ্যান -2। তো এই ধরনের আমি নাম্বার দিয়ে, অসংখ্য নাম্বার আছে, আমি এখানে দিয়ে আমি আমার পেয়ার অফ ইন্টিজার্স বানাতে পারি।
রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস অ্যান ইন্টিজার স্মলার দ্যান অনলি ওয়ান অফ দ্য ইন্টিজার্স, যে কোনো একজনের থেকে ছোট। তো ডিফারেন্স অফ 9 and 4, 9 and 4, 9 minus 4 equal to 5, 5 is less than 9 but greater than 4, hence such pair of integers may be 9 and 4. কি বলেছে, একটা পেয়ার অফ ইন্টিজার্স দিতে a মাইনাস এ আর বি দিতে এমনভাবে যাতে a মাইনাস বি করলে যে কোনো একজনের থেকে কম হয়, একজনের থেকে ছোট মানে আরেকজনের থেকে বড়, এটা আমাকে তার সাথে সাথে ধরে নিতে হবে। অর্থাৎ এই যদি এর থেকে বড় হয় তাহলে বি এর থেকে ছোট, আর যদি এর থেকে ছোট হয় তাহলে বি এর থেকে বড়। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস অ্যান ইন্টিজার স্মলার দ্যান বোথ দ্য ইন্টিজার্স। এরকম একটা এ আর বি দাও, এ আর বি দিয়ে এ মাইনাস বি করে যে সিটা পাবো সেই সি অ্যান্ড ইন্টিজার স্মলার দ্যান বোথ দ্য ইন্টিজার, সেই সিটা যেন এর থেকেও ছোটো হয় আর বি এর থেকেও ছোটো হয়। তা কীভাবে দেবো, তো ডিফারেন্স অফ 9 and 5 দিলাম, 9 minus 5 ইকুয়াল টু কত 4, 4 কিন্তু 9-এর থেকেও ছোটো, আর 4 হচ্ছে এ মাইনাস বি করে যে সিটা পেলাম অর্থাৎ যে ডিফারেন্সটা পেলাম সেটা হচ্ছে 4, আর 4 9-এর থেকেও ছোটো আর 5-এর থেকেও ছোটো। কী বলেছিল, রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস অ্যান ইন্টিজার স্মলার দ্যান বোথ দ্য ইন্টিজার্স, অর্থাৎ এর থেকে যে সিটা আসবে এ মাইনাস বি করে যে সিটা আসবে সেই সিটা যেন এর থেকেও ছোটো হয় আর বি এর থেকেও ছোটো হয়। তো সেই হিসেবে এরকম একটা নাম্বার আমি পেয়ার অফ ইন্টিজার্স আমি দিতে পারি। হেন্স ওয়ান সাচ পেয়ার অফ ইন্টিজার্স মে বি 9 and 5, যেখানে 9 minus 5 equal to 4 আর 4 is less than both of them, each of them. Write a pair of integers whose difference gives an integer smaller than both the integers. Same question. Write a pair of integers whose difference gives an integer smaller than both the same question. If we subtract a positive integer from a negative integer, their difference is always smaller than each of them. যেরকম আমরা যদি একটা if we subtract a positive integer from a negative integer, একটা নেগেটিভ ইন্টিজারের থেকে যখন আমি একটা পজিটিভ ইন্টিজার লেস করব তখন কি রেজাল্টটা আসবে, তখন যেটা অ্যান্সারটা আসবে সেটা সবসময় আমার এই কন্ডিশনটাকে ফুলফিল করবে। যেরকম আমি একটা নিলাম নেগেটিভ -3 আর আরেকটা নাম্বার নেগেটিভ, একটা নাম্বার নিলাম -3 আর একটা নাম্বার নিলাম +2, এবার -3 -2 করব, দেখা যায় কি আসে, -3 মাইনাস করছি, এবার কি হবে -3 এই ব্র্যাকেটটা সরে যাবে অর্থাৎ -3 -2, আর এটা এর মানেটা কি সাম অফ টু নেগেটিভ ইন্টিজার্স 3 + 2 5, আর যেহেতু 5টা সাম অফ টু নেগেটিভ ইন্টিজার্স 5-এর আগে মাইনাসের সাইন অর্থাৎ -5। তো এবার -5 কী হবে, -5 ইজ লেস দ্যান -3 অ্যান্ড অলসো -5 ইজ লেস দ্যান 2, 2টা তো পজিটিভ নাম্বার, তার সুতরাং আর -5টা নেগেটিভ ইন্টিজার, সেটা তো সবসময় নেগেটিভ ইন্টিজার পজিটিভের থেকে ছোটো হবে, কিন্তু -5 ইজ অলসো লেস দ্যান -3। তবে দ্য কন্ডিশনটা কী ছিল, ইফ ইউ সাবট্রাক্ট এ পজিটিভ ইন্টিজার ফ্রম এ নেগেটিভ ইন্টিজার, একটা নেগেটিভ ইন্টিজার মাইনাস পজিটিভ ইন্টিজার করলে সবসময় যে রেজাল্টটা পাবো এটা আমাদের এই কন্ডিশনটাকে ফুলফিল করবে। Write a pair of integers whose difference gives an integer smaller than both the integers. There are many pair of integers satisfying the given, অর্থাৎ write a pair of integers whose difference gives an smaller than, a minus b করে যে সিটা পাবো সেই সিটা যেন এর থেকেও ছোটো হয় আর বি এর থেকেও ছোটো হয়। তা সেরকম কী করলাম, there are many pair of integers satisfying the given condition, one such pair can be 3 and 2, difference of 3 and 2 কত হবে, 3 - 2 করে 1, আর 1 is less than 3, 1 দুজনের থেকেই ছোটো, 3 এর থেকেও ছোটো আর 2 এর থেকেও ছোটো, আর এরকমই চেয়েছিল a মাইনাস, এরকম একটা এ দাও এরকম একটা বি দাও যে a মাইনাস বি করে যে সিটা পাবো সেই সি যেন এর থেকেও ছোটো হয় আর বি এর থেকেও ছোটো হয়। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস অ্যান ইন্টিজার স্মলার দ্যান বোথ দ্য ইন্টিজার। সেম কোশ্চেনে অন্য অ্যান্সার দেবে। কনসিডার দ্য ইন্টিজার্স -5 অ্যান্ড +3। তো কী হবে যখন লেস করবো, -5 -3 -8 পাবো, -8 কী হয়, দাস উই গেট অ্যান ইন্টিজার -8 উইচ ইজ স্মলার দ্যান বোথ দ্য ইন্টিজার। -8টা -5-এর থেকে ছোটো আর 3-এর থেকেও তো ছোটো হবে কারণ 3টা পজিটিভ ইন্টিজার। এই ধরনের আমি অসংখ্য নাম্বার আছে, আমি অন্য নাম্বারও দিতে পারি। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান বোথ দ্য ইন্টিজার্স, এটা কী ছিল, স্মলার দ্যান। এবার একটা হচ্ছে রাইট এ পেয়ার অফ ইন্টিজার হুজ ডিফারেন্স গিভস অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান বোথ দ্য ইন্টিজার, অর্থাৎ এরকম একটা এ দাও এরকম একটা বি দাও যে a মাইনাস বি করে যে সিটা পাবো সেই সি যেন এর থেকেও বড়ো হয় আর বি এর থেকেও বড়ো হয়। কী করে করবো, কনসিডার দ্য ইন্টিজার্স 10 and -4, 10 থেকে যখন মাইনাস করবো লেস করবো, কাকে লেস করবো না আনাদার ইন্টিজার -4কে, তার নেগেটিভ করে +4 হয়ে যাবে, 10 + 4 = 14। নাও 14 ইজ লেস গ্রেটার দ্যান 10 অ্যান্ড 14 ইজ 14 যেহেতু একটা পজিটিভ
ইন্টিজার, তাই 14 পজিটিভ ইন্টিজার, পজিটিভ 14 পজিটিভ 10-এর থেকেও বড়ো আর নেগেটিভ 4-এর থেকেও বড়ো। দাস দ্য রিকোয়ার্ড পেয়ার অফ ইন্টিজার্স আর 10 and -4। এখানে কী বলেছিল, রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান বোথ দ্য, অর্থাৎ এরকম একটা এ দাও, এরকম একটা বি দাও, মানে বোথ শুড বি ইন্টিজার, আর যাতে এ মাইনাস বি করে যে সিটা পাবো সেই সি যেন এর থেকেও বড়ো হয় আর বি এর থেকেও বড়ো হয়। তো আমরা এরকম করে অসংখ্য নম্বর দিতে পারি 10 and -4-এর জায়গায়। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান বোথ দ্য ইন্টিজার, সেম কোশ্চেন। ডিফারেন্স অফ -1 and -4 কত হচ্ছে, -1 মাইনাস থেকে মাইনাস করবো কাকে না -4কে, নেগেটিভ অফ নেগেটিভের জন্য +4 হয়ে গেল, অর্থাৎ -1 + 4, অর্থাৎ 4 - 1 আর 4 - করে 1 করে 3 পেলাম। নাও 3 ইজ, সিটা কি পজিটিভ ইন্টিজার, আর সুতরাং আর দুটো নেগেটিভ ইন্টিজার এ আর বিটা, সুতরাং সি মাস্ট বি গ্রেটার দ্যান বোথ অফ দেম। তা আমাদের এইটাই বলেছিল যে এরকম একটা এ দাও, এরকম একটা বি দাও, অর্থাৎ এরকম একটা ইন্টিজার পেয়ার অফ ইন্টিজার্স দাও যে এ মাইনাস বি করে যে সিটা পাবো সেই সি যেন এর থেকেও বড়ো হয় আর বি এর থেকেও বড়ো হয়। সেক্ষেত্রে আমি এখানে সি করে পজিটিভ ইন্টিজার পাচ্ছি, আর আমি নিয়েছিলাম কোনটা, দুটো নেগেটিভ ইন্টিজার। তো সুতরাং এরকমভাবে আমি এরকম এই পেয়ারগুলো দিতে পারি। হেন্স ওয়ান সাচ পেয়ার অফ ইন্টিজার্স মে বি -1 and -4। এরকম অসংখ্য পেয়ার আছে। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স গিভস অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান বোথ দ্য ইন্টিজার্স। রাইট এ পেয়ার অফ ডিফারেন্স, হ্যাঁ এটা সেম কোশ্চেন। 4 and -7 নিলাম, 4 and -7 করে কত হবে, এখানে নেগেটিভ অফ নেগেটিভ 7 করে +7 হয়ে যাবে, অর্থাৎ 4 + 7 করে 11 পেলাম। দাস উই গেট অ্যান ইন্টিজার 11 উইচ ইজ গ্রেটার দ্যান বোথ দ্য ইন্টিজার্স। তো এরকমই চেয়েছিল, এরকম একটা এ দাও, এরকম একটা বি দাও, যে এ আর এ মাইনাস বি করে যে সিটা পাবো সেই সি যেন এর থেকেও বড়ো হয় আর বি এর থেকেও বড়ো হয়। তো এইরকমভাবে আমরা এরকম অসংখ্য ইন্টিজার আছে, আমি এই কটা দিলাম। রাইট এ পেয়ার অফ ইন্টিজার, রাইট এ পেয়ার অফ পজিটিভ ইন্টিজার অ্যান্ড এ নেগেটিভ ইন্টিজার। এতক্ষণ অবধি আমাদের কোনো কন্ডিশন ছিল না, আমি যে কোনো একটা পজিটিভ নিলাম, দুটোই পজিটিভ নিলাম কি দুটোই নেগেটিভ নিলাম, কি প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ, কি প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ, যাই আমি আমার সুবিধা অনুযায়ী নিয়েছি। কিন্তু এবার আমাকে কন্ডিশনের মধ্যে দিয়ে দিয়েছে রাইট এ পজিটিভ একটা পজিটিভ ইন্টিজার হতে হবে আর একটা নেগেটিভ ইন্টিজার হতে হবে হুজ ডিফারেন্স ইজ পজিটিভ। তা সুতরাং আমাকে এখানে এ মাইনাস বি যখন করবো এইটা পজিটিভ ইন্টিজার হবে আর বিটা নেগেটিভ ইন্টিজার হবে। আর কন্ডিশনটা কি, এ মাইনাস বি করে যে সিটা পাবো সেই সিটা যেন পজিটিভ হয়। দেয়ার আর মেনি পেয়ার অফ ইন্টিজার স্যাটিসফাইং দ্য গিভেন কন্ডিশন, ওয়ান সাচ পেয়ার ক্যান বি 10 and -8। 10 একটা পজিটিভ ইন্টিজার, -8 একটা নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ আমার কন্ডিশন ফুলফিল হচ্ছে। এবার এ মাইনাস বি করে যে সিটা পাবো সেটা যেন পজিটিভ হয়, সেটাই দেখতে হবে। তা 10 থেকে লেস করবো কাকে না, অ্যানাদার ইন্টিজার -8কে। তা নেগেটিভ আর নেগেটিভের জন্য পজিটিভ 8 হয়ে যাবে, মানে 10 + 8 = 18 which is the পজিটিভ ইন্টিজার। তা আমাদের কন্ডিশন হয়ে গেল, একটা পজিটিভ ইন্টিজার নিলাম, একটা নেগেটিভ ইন্টিজার নিলাম, আর এ মাইনাস বি করে যে সিটা পেলাম সেই সিটা একটা পজিটিভ ইন্টিজার। তো এরকম অসংখ্য ইন্টিজার আছে যেগুলো আমি এইগুলোকে রিপ্লেস করে বসাতে পারি। রাইট এ পজিটিভ ইন্টিজার অ্যান্ড এ নেগেটিভ ইন্টিজার হুজ ডিফারেন্স ইজ এ নেগেটিভ ইন্টিজার। এখানে কী ছিল, এখানে হুজ ডিফারেন্স ইজ পজিটিভ, আর এইখানে বলছি যে হুজ রাইট এ পজিটিভ ইন্টিজার অ্যান্ড এ নেগেটিভ ইন্টিজার হুজ ডিফারেন্স ইজ এ নেগেটিভ ইন্টিজার। অ্যান্ড ইনফিনিট নাম্বার অফ সলিউশনস ক্যান বি পসিবল, কনসিডার দ্য পজিটিভ ইন্টিজার 5 অ্যান্ড নেগেটিভ ইন্টিজার 9। অর্থাৎ এক্ষেত্রে আমাকে 5 - 9 না করে, অর্থাৎ পজিটিভ নাম্বার মাইনাস নেগেটিভ নাম্বার না করে আমাকে উল্টোটা করতে হবে, নেগেটিভ মাইনাস পজিটিভ করতে হবে। তো সেই ক্ষেত্রে তবে গিয়ে আমি এর অ্যান্সারটা পাবো। তো এবারে ডিফারেন্স বিটুইন -9 and 5, অর্থাৎ -9 - 5 করে -13 উইচ ইজ এ নেগেটিভ ইন্টিজার। কোশ্চেনটা কী ছিল, রাইট এ পজিটিভ ইন্টিজার অ্যান্ড এ নেগেটিভ ইন্টিজার হুজ ডিফারেন্স ইজ এ নেগেটিভ ইন্টিজার। এই প্রশ্নটা যখন অ্যান্সার আমি করতে গেছি, আমি তো ইন্টিজার তো নিয়েছি একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু যখন আমি ডিফারেন্স করেছি তখন কিন্তু আমি 5 - -9 করলে কী আসতো, পজিটিভ নাম্বার আসতো, অর্থাৎ +14, কিন্তু আমার দরকার হচ্ছে নেগেটিভ ইন্টিজার। এই জন্য আমাকে কী করতে হয়েছে, নেগেটিভ ইন্টিজারের জন্য -9 - 5 করতে হয়েছে। রাইট টু integers smaller than -5 but their difference is -5. রাইট টু integers smaller than -5, অর্থাৎ এরকম একটা এ দাও, এরকম একটা বি দাও, এ আর বি নিশ্চয়ই কোনো ইন্টিজার হবে, আর তারা কন্ডিশান হচ্ছে তারা যেন <5 হয়। আর আরেকটা কন্ডিশন হচ্ছে এ মাইনাস বি করে যে সিটা পাবো সেই সি শুড বি ইকুয়াল টু -5। অর্থাৎ আরেকবার রাইট টু ইন্টিজার স্মলার দ্যান -5,
-5টা কি একটা নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ এমন একটা এ দাও এমন একটা বি দাও যারা কিন্তু -5-এর থেকে ছোটো। -5-এর থেকে ছোটো হতে হলে কী করবে, নাম্বার অফ লাইনের মধ্যে আমাকে -5-এর লেফট সাইডের নাম্বারগুলোকে পিক আপ করতে হবে, অর্থাৎ -6, -7, -8, -9, -10 এই নাম্বারগুলো -5-এর থেকে ছোটো। আর কন্ডিশান হচ্ছে a - b করে যে সিটা পাবো সেই সি শুড বি ইকুয়াল টু -5। দেখা যাক কী নাম্বার নিয়েছি। 2 নেগেটিভ ইন্টিজার স্মলার দ্যান -5 আর -12 আর -7, অর্থাৎ আমাকে দেখতে হবে যে ডিফারেন্সটা যেন 7 হয়। আমি জানি যে 12 - 7 যখন করবো তো আমি 5 পাবো, বা এরকম করে আমি যদি এখানে 1 অ্যাড করে দিই 13 আর এখানে 8 অ্যাড করে দিই তাহলেও সেই নাম্বারটা আমার হয়ে যাবে 13 - 8 = 5। তা রাইট টু নেগেটিভ ইন্টিজার স্মলার দ্যান -5 করে তো ন্যাচুরালি এই নাম্বারসগুলো তো নেগেটিভ ইন্টিজার্সই হবে। তা আমি নিলাম এরকম একটা নেগেটিভ -12 বা -7, আর যখন আমি লেস করব অর্থাৎ এই -12-এর থেকে লেস করব কাকে না অ্যানাদার ইন্টিজার -7কে, এটা -12টা -12ই থাকবে কিন্তু এটা নেগেটিভ আর নেগেটিভের জন্য +7 হয়ে যাবে। আর অ্যাজ এ অ্যান্সার আমি এখানে অ্যাজ এ ডিফারেন্স -5 পাচ্ছি। তার দ্য রিকোয়ার্ড ইন্টিজার এইটাই তো চেয়েছে যে এরকম একটা কন্ডিশন কী ছিল যে এরকম একটা এ আর বি, এক্ষেত্রে আমার এ আর বি যেন দুটোই লেস দ্যান -5 হয়, আর a - b করে যে সিটা পাবো সি শুড বি ইকুয়াল টু -5। তো সেই ক্ষেত্রে আমি আমার এরকম দুটো ইন্টিজার নিলাম, রিকোয়ার্ড ইন্টিজার্স আর -12 অ্যান্ড -7। এগুলোকে রিপ্লেস করে এরকম অসংখ্য নাম্বার আছে যেগুলোতে আমি এই কন্ডিশনকে ফুলফিল করতে পারি। শুধু এই দুটোই নেই। রাইট টু ইন্টিজার্স গ্রেটার দ্যান -4 বাট দেয়ার ডিফারেন্স ইজ স্মলার দ্যান -4। রাইট টু ইন্টিজার্স গ্রেটার দ্যান -4, এই দুটো ইন্টিজার্স আমাকে দিতে হবে যারা -4-এর থেকে বড় হবে, কিন্তু a - b করে যে সিটা পাবো সি যেন আবার -4-এর থেকে ছোটো হয়। তা কী ইন্টিজার নেব, তো -4-এর থেকে বড় হতে গেলে কি হবে, -4-এর রাইট সাইডের নাম্বারগুলো নিতে হবে, অর্থাৎ -4-এর রাইট সাইডে আমি একটা নিলাম -3 আর আরেকটা নিলাম পজিটিভ নাম্বার। এবার আমি লেস করে কী পাচ্ছি দেখি, -3 -5 করলে কী পাবো, -8 পাবো, উইচ ইজ স্মলার দ্যান -4। দাস রিকোয়ার্ড ইন্টিজার্স আর -3 অ্যান্ড +5। এখানে কি বলেছে, স্মলার দ্যান -4। স্মলার দ্যান -4 হতে গেলে কী হবে, সেই নাম্বার হতে হবে যে নাম্বারে -4-এর লেফটের দিকে থাকবে। ন্যাচুরালি -8টা এমন একটা নাম্বার যেটা -4-এর লেফট সাইডে আছে, অর্থাৎ লেস দ্যান 4। রাইট টু ইন্টিজার্স লেস দ্যান -6 বাট দেয়ার ডিফারেন্স ইজ গ্রেটার দ্যান -6। রাইট টু ইন্টিজার্স লেস দ্যান -6, লেস দ্যান -6 এখানে আমাকে কন্ডিশন দেয়নি যে আমি পজিটিভ ইন্টিজার হবে বা নেগেটিভ ইন্টিজার হবে, কিন্তু এক রকমের কন্ডিশন দিয়ে দিয়েছে। লেস দ্যান -6 হতে গেলে তারা নেগেটিভ ইন্টিজার্সই হবে, অর্থাৎ 6-এর লেফট সাইডের নাম্বার হবে, -7, -8, -9, -10 এইগুলোর মধ্যে কোনো একটা আমাকে দুটো ইন্টিজার্স এমনভাবে নিতে হবে যাতে a - b করে যে সিটা পাবো সেই সি যেন 6-এর থেকে বড় হয়, -6-এর থেকে বড় হয়। তো কী নাম্বার নিলাম দেখি, টু নেগেটিভ ইন্টিজার্স লেস দ্যান -6 আর -7 আর -8 এটা কোথায় থাকে, যার -6-এর লেফট সাইডের দিকে থাকে, অর্থাৎ লেস দ্যান -6। তো প্রথম কন্ডিশনটা ফুলফিল করলাম। এবার দেখা যাবে a - b করে যে নাম্বারটা পাই সেটা যেন -6-এর থেকে ছোটো হয়, অর্থাৎ গ্রেটার দ্যান -6, অর্থাৎ -6-এর লেফট সাইডের জন্য কোনো নাম্বার আসে, এই রাইট সাইডে কোনো নাম্বার আসে, রাইট সাইডের নাম্বারই -6-এর থেকে। আবার নেব এমন দুটো ইন্টিজার যারা -6-এর লেফটে আছে, কিন্তু a - b করে যে নাম্বারটা পাবো সেটা যেন -6-এর রাইট সাইডে আসে। দেখা যাক কী হচ্ছে। টু নেগেটিভ ইন্টিজার লেস দ্যান -6 আর -7 -8। নাও -7-এর থেকে যখন লেস করবো -8কে, এটা -7টা -7 থাকবে, কিন্তু নেগেটিভ জন্য +8 হয়ে যাবে। অ্যাজ এ ডিফারেন্স আমি 8 - 7 করলে 1, উইচ ইজ গ্রেটার দ্যান -6। 1টা কি, একটা পজিটিভ ইন্টিজার, আর -6-এর অর্থাৎ নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ 1 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান -6। তো সেই ক্ষেত্রে অর্থাৎ 1-এর পজিশন কত, -6-এর রাইট সাইডে। তাই এরকম এই দুটোই নাম্বার নয়, এরকম অসংখ্য নাম্বার আছে, আমি এগুলোকে রিপ্লেস করে সেগুলোকে লিখতে পারি। রাইট টু নেগেটিভ ইন্টিজার্স হুজ ডিফারেন্স ইজ স্মলার দ্যান -7। আচ্ছা, এখানে কিন্তু রাইট টু নেগেটিভ ইন্টিজার্স কিছু দিয়ে দেয়নি আমাকে, আমার পছন্দ মতন আমাকে দুটো নাম্বার নিতে হবে নেগেটিভ ইন্টিজার, যাদের ডিফারেন্সটা a - b করে যে সিটা পাবো সেই সিটা যেন -7-এর থেকে ছোটো হয়, অর্থাৎ -7-এর লেফট সাইডের নাম্বারগুলো যেন হয়। তা there are many pair of integers satisfying the given condition. One such pair can be
-15 অ্যান্ড -5। এবার ডিফারেন্স কত হবে? -15 থেকে যখন লেস করবো কাকে না -5কে, তখন -15টা -15ই থাকবে, কিন্তু এটা নেগেটিভের জন্য +5 হয়ে যাবে, অর্থাৎ -5 + 10, আর করে কত পাবো? -10, উইচ ইজ স্মলার দ্যান -7। -10 কোথায় থাকে? -7 এর লেফট সাইডে থাকে। আর এখানে কি বলেছে? রাইট টু নেগেটিভ ইন্টিজার্স। আমি দুটোই নেগেটিভ ইন্টিজার্স নিলাম, আর হুজ ডিফারেন্স, অর্থাৎ a - b করে যে সিটা পাবো সেই সি যেন স্মলার দ্যান 7 হয়। তা আমি a - b করে যে সিটা পেলাম c -10, উইচ ইজ স্মলার দ্যান -7, অর্থাৎ আমার দুটো কন্ডিশনই ফুলফিল হলো। প্রথম তো দুটো নেগেটিভ ইন্টিজার্স নিলাম, আর এই দুটো নেগেটিভের ডিফারেন্সটা যেটা পেলাম সেটা আবার স্মলার দ্যান -7। রাইট এ নেগেটিভ ইন্টিজার অ্যান্ড এ পজিটিভ ইন্টিজার হুজ ডিফারেন্স ইজ -5। দেয়ার আর রাইট এ নেগেটিভ, সেম কোশ্চেন, রাইট টু নেগেটিভ ইন্টিজার্স অ্যান্ড এ পজিটিভ, না এখানে দুটো আলাদা। এখানে রাইট এ নেগেটিভ ইন্টিজার অ্যান্ড এ পজিটিভ ইন্টিজার হুজ ডিফারেন্স ইজ -5, অর্থাৎ একটা নেগেটিভ ইন্টিজার নিতে হবে আর একটা পজিটিভ ইন্টিজার নিতে হবে, আর যখন a - b করে যে সিটা পাবো সেই সিটা যেন ইজ ইকুয়াল টু -5। There are many pair of integers satisfying the given condition. What such pair may be -4, -4 and +1। দেখা যাক -4 থেকে -4 এর থেকে যখন লেস করবো কাকে না 1কে, অ্যানাদার নাম্বার 1কে, তাহলে এটা কত হবে? -5। তাই এই ক্ষেত্রে আমি এই one such pair, the required pair of integers are -4 and 1। তাই রাইট এ নেগেটিভ ইন্টিজার অ্যান্ড এ পজিটিভ ইন্টিজার, একটা নেগেটিভ ইন্টিজার নিয়েছি, একটা পজিটিভ ইন্টিজার নিয়েছি, অর্থাৎ প্রথম কন্ডিশনটা ফুলফিল হলো। এবার a - b করে যখন করবো তখন কী হবে? a - b করে যে সিটা পাবো সি মাস্ট বি ইকুয়াল টু -5, তো সেক্ষেত্রে আমাকে এখানে সি ইকুয়াল টু -5, সুতরাং অ্যানাদার কন্ডিশনও ফুলফিল করে দিলাম। তা রিকোয়ার্ড পেয়ার অফ ইন্টিজার্স কী হলো? -4 অ্যান্ড +1। রাইট এ নেগেটিভ ইন্টিজার অ্যান্ড এ পজিটিভ ইন্টিজার হুজ ডিফারেন্স ইজ -3। তা একটা নেগেটিভ ইন্টিজার নিতে হবে আর একটা পজিটিভ ইন্টিজার নিতে হবে। আমি কী নিলাম? নেগেটিভ ইন্টিজার -1 নিলাম আর পজিটিভ ইন্টিজার 2 নিলাম। এবার কি করতে হবে? এবার হুজ ডিফারেন্স ইজ -3, এদের যখন a - b করবো a - b শুড বি ইকুয়াল টু -3, অর্থাৎ যে সিটা আসবে সি মাস্ট বি ইকুয়াল টু -3। তো এখানে কী করলাম? -1 থেকে যখন লেস করবো 2কে, তখন কী হবে? -1 প্লাস সাম অফ addition of two negative integers which is equal to -3. So therefore -1 and 2 is a pair of integers such that their difference is -3 and one of them is negative and other is a positive integer। অর্থাৎ একটা এরকম কন্ডিশন ছিল, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, আর a - b করে যে সিটা পাবো সি মাস্ট বি ইকুয়াল টু -3, সেই হিসাবে আমি এরকম নিলাম। এই দুটোই নাম্বার না, এরকম অসংখ্য নাম্বার আছে। Write a pair of integers whose difference is 7. Write a pair of negative integers. একটা দুটোই নেগেটিভ ইন্টিজার্স হতে হবে, আর যখন a - b করে যে সিটা পাবো সি মাস্ট বি ইকুয়াল টু +7। তো কী হবে দেখা যাক। দেয়ার আর মেনি পেয়ার অফ ইন্টিজার্স স্যাটিসফাইং দ্য গিভেন কন্ডিশন। ওয়ান সাচ পেয়ার মে বি -1 -8। এবার -1 থেকে যখন লেস করবো -8কে, নেগেটিভ আর নেগেটিভের জন্য +8 হয়ে যাবে, অর্থাৎ -1 + 8 ইকুয়াল টু 8 - 1 ইকুয়াল টু 7। তো এরকম এইভাবে আমি আমার তো রিকোয়ার্ড পেয়ার অফ ইন্টিজার্স কোনটা হলো? -1 and -8, অর্থাৎ রাইট এ পেয়ার অফ নেগেটিভ ইন্টিজার্স, দুটোই নেগেটিভ ইন্টিজার্স, আর যখন a - b করে যে সিটা পাবো সি ইজ ইকুয়াল টু +7। এরকম এই দুটোই নয়, অসংখ্য নাম্বার আছে। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স, রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স, write a pair of negative integers whose difference is 7. Same question, another number. There are many pairs of integers satisfying the given condition. One such pair can be -3 and -10. যখন আমি -3 থেকে লেস করবো কাকে না -10কে, তখন এটা -3 + 10 হয়ে যাবে, আর অ্যাজ এ ইকুয়াল টু আমি 7 পাচ্ছি। তো এরকম অসংখ্য নাম্বার আছে, এই দুটোই নয়, যেখানে আমি এগুলোকে রিপ্লেস করে সেই নাম্বারগুলো বসাতে পারি। Write a pair of negative integers whose difference gives 8. Write a pair of negative integers, অর্থাৎ দুটোই নেগেটিভ ইন্টিজার্স হতে হবে, আর a - b করে যে সিটা পাবো সি মাস্ট বি ইকুয়াল টু 8। তা আমি কী নিলাম? প্রথম একটা নিলাম -4 আর একটা নিলাম -12, দুটোই নেগেটিভ ইন্টিজার, আর যখন a - b করছি তখন কী হলো? -4 + 12, অর্থাৎ রেজাল্ট হচ্ছে 8, 12 - 4। তো এইভাবে আমি যখন এই দুটোই নয়, অসংখ্য নাম্বার আছে যেগুলো আমি বসাতে পারি করে রিপ্লেস করে। তা আমার রিকোয়ার্ড পেয়ার অফ ইন্টিজার্স কী হলো? -4 and -12 ইজ আ পেয়ার অফ ইন্টিজার্স সাচ দ্যাট দেয়ার ডিফারেন্স ইজ 8।
Write a pair of integers whose difference is -7. There are many pair of integers satisfying the given condition. Write a pair of integers. এক্ষেত্রে আমাকে আমি দুটো পজিটিভ নিতে পারি, দুটো নেগেটিভ নিতে পারি, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ, যা ইচ্ছে নিতে পারি, কারণ কোনো কন্ডিশনের ওখানে দেয়নি, শুধু দিয়েছে a মাইনাস বি মাস্ট বি ইকুয়াল টু -7, a মাইনাস বি করে যে 7 যে সিটা পাবো সি মাস্ট বি ইকুয়াল টু -7। তো সেক্ষেত্রে দেয়ার আর মেনি পেয়ার অফ ইন্টিজার স্যাটিসফাইং দ্য গিভেন কন্ডিশন, ওয়ান অফ দেম ইজ 8 and 1, 1 and 8, 1 minus 8 করে কী পাচ্ছি আমি, 1 minus 8 করে -7 পাচ্ছি। তো এই ধরনের আরও নাম্বার আছে যেগুলোকে আমি, অসংখ্য নাম্বার আছে, আরও নয় অসংখ্য নাম্বার আছে যেগুলো আমি এগুলোকে রিপ্লেস করে আমি পেতে পারি। শুধু আমাকে কন্ডিশনগুলো শুধু দেখতে হবে যে আমাকে কী কন্ডিশনটা দিয়েছে। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স ইজ -7, same question, another number. There are many pair of integers satisfying the given condition, one of them is -15 -8। এবার -15 থেকে যখন লেস করবো কাকে না -8কে, তখন কী হবে, এটা -15 + 8 হয়ে যাবে, আর অ্যাজ এ রেজাল্ট -7 পাচ্ছি। অর্থাৎ দেয়ার আর, তো যেহেতু আমাকে এখানে কোনো, আমি রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স কোনো কন্ডিশন দেয়নি যে একটা পজিটিভ হতে হবে একটা নেগেটিভ হতে হবে, বা একটা নেগেটিভ, দুটোই নেগেটিভ হতে পারবে, দুটি পজিটিভ, তা শুধু আমি আমার যেটা সুটেবল নাম্বারস পাবো সেই সুটেবল নাম্বারস দিয়ে আমি নেবো, আর নিয়ে আমাকে শুধু কন্ডিশনটা হবে a মাইনাস বি ইকুয়াল টু যে সি হবে, সি মাস্ট বি ইকুয়াল টু 7 -7। Write two integers which are smaller than -7 but their difference is greater than -7. Write two integers which are smaller than -7, এক্ষেত্রে দেয়নি, কিন্তু যেহেতু স্মলার দ্যান -7 বলেছে, তা ন্যাচুয়ালি স্মলার দ্যান -7 নেগেটিভ ইন্টিজার্সই হবে, আর সেই ইন্টিজার্স যারা 7-এর লেফট সাইডে থাকে, অর্থাৎ -8 -9 -10 -11 এরকম করে, অর্থাৎ দুটো সাম অফ রাইট টু নেগেটিভ ইন্টিজার্সই নিতে হবে, আর নেগেটিভ ইন্টিজার্সের কন্ডিশন হচ্ছে স্মলার দ্যান -7, আর a মাইনাস বি করে যে সিটা পাবো, সিটা কী আছে, বাট দেয়ার ডিফারেন্স ইজ গ্রেটার দ্যান -7, অর্থাৎ নেব 7-এর লেফট সাইডের নাম্বারগুলোকে, কিন্তু a মাইনাস বি করে যে সিটা পাবো সেই সিটা যেন 7-এর রাইট সাইডের নাম্বার হয়। তা দেয়ার আর মেনি পেয়ার অফ ইন্টিজার স্যাটিসফাইং দ্য গিভেন কন্ডিশন, ওয়াজ সাচ পেয়ার অফ -8 মাইনাস নিলাম, -7-এর থেকে ছোটো, অর্থাৎ -7-এর লেফট সাইডের নাম্বার, আমি জাস্ট ইমিডিয়েটলি তার লেফট সাইডের -8 আর -9 নিলাম। এবার আমি যখন লেস করবো তখন কী পাচ্ছি দেখি, -8-এর থেকে লেস করবো কাকে না, -9কে, আর তখন এটা -8 + 9 হয়ে যাবে, অর্থাৎ 1 পাবো। এই 1টা কি একটা পজিটিভ ইন্টিজার, আর ইট মাস্ট বি গ্রেটার দ্যান -7। তো সুতরাং সিন্স 1 ইজ এ পজিটিভ ইন্টিজার অ্যান্ড এনি পজিটিভ integer is greater than any negative integer, which means 1 is greater than -7, আর এটাই চেয়েছিল, that difference is greater than -7। এবার -7-এর থেকে -6 হতে পারে, -5 হতে পারে, অসংখ্য নাম্বার আছে যেগুলো এগুলোকে রিপ্লেস করে সেগুলোকে দেওয়া যায়। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স ইজ 9। There are many pair of integers satisfying the given condition. One such pair can be 10 and 1. 10 minus 1 করে কত হয়, 9 হয়। তো সেটা আমার এখানে কন্ডিশন দেয়নি যে নেগেটিভ ইন্টিজার নিতে হবে বা পজিটিভ নিতে হবে, আমি আমার সুবিধা মতন ব্যাস a মাইনাস বি করে যে সিটা হবে, সি যেন সি মাস্ট বি ইকুয়াল টু 9, আমি 10 minus 1 ইকুয়াল টু যে সিটা পেলাম, সি ইজ ইকুয়াল টু 9। এরকম অসংখ্য নাম্বার আছে। রাইট এ পেয়ার অফ ইন্টিজার্স হুজ ডিফারেন্স ইজ 9। Same question. There are many pair of integers satisfying the given condition. One such pair can be 19 and 10. 19 minus 10 equal to কত, 9। তো এরকম অসংখ্য পেয়ার আছে। Write two integers such that one is smaller than -11 and other is greater than -11, but their difference is equal to -11। অর্থাৎ যে এইটা নেব, তো রাইট টু ইন্টিজার সাচ দ্যাট ওয়ান ইজ স্মলার দ্যান -11, অর্থাৎ এ মাস্ট বি 11-এর থেকে -11-এর থেকে ছোটো হবে, অর্থাৎ এইটা হবে -11-এর লেফট সাইডের নাম্বার, আর বিটা হবে আদার ইজ গ্রেটার দ্যান -11, অর্থাৎ বিটা হবে -11-এর রাইট সাইডের নাম্বার। এবার a মাইনাস বি করে যে সিটা পাবো, সেই সি শুড বি ইকুয়াল টু -11। তা আরেকবার রিপিট করে দিচ্ছি, একটু অন্য রকমের কোশ্চেন। রাইট টু ইন্টিজার্স সাচ দ্যাট ওয়ান ইজ স্মলার দ্যান -11, অর্থাৎ এক্ষেত্রে আমি যে a মাইনাস বি করছি সেই এইটা স্মলার দ্যান -11, অর্থাৎ -11-এর লেফট সাইডের নাম্বার,
যে বিটা আসবে আদার ইজ গ্রেটার দ্যান -11, অর্থাৎ -11-এর রাইট সাইডের নাম্বার। এবার a মাইনাস বি করে যে সিটা পাবো, সি মাস্ট বি ইকুয়াল টু -11। কী নাম্বারস আছে? ইন্টিজার্স স্মলার দ্যান -11 আর -11-এর লেফট সাইডের নাম্বার -12, -13, -14 অ্যান্ড সো অন। এবার ইন্টিজার্স গ্রেটার দ্যান -11 কী হবে? -11-এর রাইট সাইডের নাম্বার, অর্থাৎ -10, -9, -8, -1, 0 অ্যান্ড সো অন। তো কনসিডার দ্য, এর মধ্যে থেকে আমি দুটো সুটেবল ইন্টিজার্স নিলাম এমনভাবে যে আমি জানি যে 20 থেকে যখন 9 লেস করবো আমি কত পাবো। আমি নেগেটিভের সাইনের দিকে তাকালামই না। 20 - 9 করলে কত পাবো? 11। এই ধরনের আমি নাম্বারস নেবো যাতে আমি 11টা ডিফারেন্স হিসেবে পাই। a মাইনাস বি করে যেন 11 পাই, সাইনটা নিয়ে পরে ভাববো। তা আমি এরকম করে আমি জানি যে 20 - 9 করলে কী পাবো? 11। তো এরকম একটা সুটেবল নাম্বারস নেবো। আমি এখানে 21ও নিতে পারতাম আর এখানে 10ও নিতে পারতাম, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমি একই রেজাল্ট পেতাম, অর্থাৎ ডিফারেন্সটা 11 হতো। তা কনসিডার দ্য টু ইন্টিজার্স -20। তো এখান থেকে আমি -20 নিয়ে নিলাম। -20টা কি? অর্থাৎ আমার যে এ সেটা কী হচ্ছে? -20 ইজ স্মলার দ্যান -11। প্রথম কন্ডিশন ফুলফিল হলো। নেক্সট আমি নিলাম বি হিসেবে -9কে, -9 ইজ গ্রেটার দ্যান -11, সেকেন্ড কন্ডিশন ফুলফিল হলো। এবার থার্ড কন্ডিশন ফুলফিল হলেই আমার অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ a মাইনাস বি করে যেন আমি -11 পাই। তো -20 ইজ লেস দ্যান -11, অর্থাৎ এইটা আমার লেস দ্যান 11, রাইট, টু ইন্টিজার্স। আর বিটা -9 ইজ গ্রেটার দ্যান -11। তো প্রথম দুটো কন্ডিশন আমি ফুলফিল করলাম, আমার এ আর বি এর কন্ডিশন। এবার থার্ড কন্ডিশন a মাইনাস বি মাস্ট বি ইকুয়াল টু -11। তা এবার দেখা যাক ডিফারেন্স অফ -20 আর -9 কত হচ্ছে। -20 থেকে লেস করবো কাকে? না, অ্যানাদার ইন্টিজার -9কে, আর সেক্ষেত্রে এটা -20 + 9 হয়ে যাবে, আর অ্যাজ এ ডিফারেন্স আমি -11 পেলাম। তো হয়ে গেল আমার সব কটা কন্ডিশনই ফুলফিল হয়ে গেল। হেন্স -20 অ্যান্ড -9 আর সাচ টু ইন্টিজার্স উইচ স্যাটিসফাই দ্য গিভেন কন্ডিশনস। এছাড়াও অসংখ্য নাম্বার আছে যেগুলোকে রিপ্লেস করে আমি দিতে পারি।